কিছুদিন আগেও ছিলেন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত বিদেশি সন্ত্রাসবাদী হিসেবে সেই আহমেদ আল শারাই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের পর সিরিয়ার এই প্রেসিডেন্ট দাবি করেছেন দামেস্ক এখন ওয়াশিংটনের হুমকি হিসেবে নয়, এক ভূ রাজনৈতিক মিত্র। আর সিরিয়ার জন্য সম্ভব সবকিছু করার প্রস্তুতি দেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও 6 মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এক নতুন অধ্যায়ে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। সোমবার দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের রুদ্ধদ্বার বৈঠক হয় হোয়াইট হাউসে। এটি সিরিয়ার একজন প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। একই সাথে সিরিয়ার এগিয়ে যাওয়ার পথে সহায়তার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। সে এক কঠিন জায়গা থেকে এসেছে এবং সে নিজেও কঠিন মানুষ। আমি তাকে পছন্দ করি। এছাড়া আমরা সিরিয়াকে সফল করতে যা কিছু প্রয়োজন তাই করব, কারণ এটি মধ্যপ্রাচ্যের এই অংশ। এরই মধ্যে ইসলামিক স্টেট আইএসের অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কথা জানিয়েছে সিরিয়া। তবে দামেস্কের একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। একই সাথে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। তবে আহমেদ আল শারার অতীত নিয়ে আছে নানা বিতর্ক, কারণ তিনি একসময় আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী হায়াত তাহরি আল শামের নেতা ছিলেন। তবে আহমেদ আল শারা ফক্স নিউজকে বলেন তার অতীত নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি এবং সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র, শত্রু নয়। সম্প্রতি ওয়াশিংটন আল শারাকে বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দেয়। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সিরিয়াকে ওয়াশিংটনে তাদের দূতাবাস পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে, যাতে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।